পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন রণতরীগুলোকে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ঠিক এমন সময় এই কড়া বক্তব্য এলো যখন সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যুতে নতুন দফায় আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার তেহরানে এক জনসভায় খামেনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও এমন এক আঘাত পেতে পারে যেখানে থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না। এই মন্তব্য আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দাবির পর, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনী হিসাবে অভিহিত করেন। খামেনি আরও বলেন, তারা বারবার বলেছে ইরানের দিকে রণতরী পাঠানো হয়েছে। বেশ তো, রণতরী নিঃসন্দেহে একটি বিপজ্জনক অস্ত্র, কিন্তু রণতরীর চেয়ে ভয়ঙ্কর অস্ত্র হলো সেই যা একে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিতে পারে। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি, পাশাপাশি তেহরানের বিরুদ্ধে ট্রাম্পের সাম্প্রতিক হুমকির প্রেক্ষাপটেই খামেনি এই বক্তব্যকে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। গত শুক্রবার ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনা যদি ব্যর্থ হয় তবে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শীঘ্রই পারস্য উপসাগরীয় অঞ্চলে রওনা দেবে। ট্রাম্পের ভাষায়, যদি কোনো সমঝোতা পৌঁছানো না যায় তবে আমাদের এটির প্রয়োজন হবে, এটি খুব দ্রুত রওনা দেবে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিশ্ব তাকিয়ে আছে জেনেভার আলোচনার দিকে, যেখানে একদিকে কূটনীতি, অন্যদিকে যুদ্ধের দামামা। শান্তির আলো জ্বলবে নাকি পারস্য উপসাগরে ছড়িয়ে পড়বে আগুন?